কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি GECC3 এই পেপার হিসাবে নিয়েছো, তোমাদের জন্য আজকের শেষ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো সেইগুলো তুলে হচ্ছি। তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে পারো, তাহলে কিন্তু প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো এগুলো দেখে নাও, আর বাকি সব সাজেশন তোমাদের অলরেডি দেওয়া আছে। যারা দেখোনি তারা হচ্ছে কিন্তু একটু ডিসক্রিপশানে দিয়ে খেয়াল করো, লিঙ্ক থাকবে বা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। তো এখানে প্রথম আমাদের এক দাগে প্রশ্ন আছে, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণকামী 10 নম্বর প্রশ্নগুলো আগে বলছি। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণকামী সংস্কারগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে খেয়াল করবে। দ্বিতীয় প্রশ্ন আছে, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো এবং এর বৈশিষ্ট্য বিকাশ সহ কিন্তু এটা দেখতে হবে তোমাদের। মনসবদারি প্রথার বৈশিষ্ট্য, বিকাশ, বিবর্তন এইগুলো পরপর দেখবে। 3 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মনীতি অর্থাৎ দিন ইলাহি প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তারপরে এটি দেখবে। 4 দাগে মধ্যযুগের ভারতের ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল এবং ভক্তি আন্দোলনের ফলাফলগুলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন আছে, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, তারপরে এই প্রশ্নটি দেখবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন, 1526 থেকে 1556 মধ্যে উত্তর ভারতে আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও, তারপরে এই প্রশ্নটি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন আছে, আকবরের রাজপুত নীতি বিশ্লেষণ করো, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, এইগুলো পরপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে বলে এলাম। এবার 8 দাগ থেকে দেখো, এগুলো মিডিয়াম সেকেন্ড চয়েসের প্রশ্ন, দেখে রাখবে, বাই চান্স এদিক সেদিক হলে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো 8 দাগে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব লেখো। দিল্লির সুলতানি সংগতি সাধনে বলবনের ভূমিকা লেখো। শাহজাহানের মধ্য এশিয়া নীতি সংক্ষেপে লেখো। আলাউদ্দিন খলজি অর্থনীতি সংস্কার ও সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা দাও। তারপরে আছে দেখো, সুলতানি যুগে ইকতা ব্যবস্থা বৈশিষ্ট্য সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। মুঘল যুগে ভারতে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। তারপর আছে, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নগুলো। এই কটায় প্রশ্ন তোমরা করো। ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ভাগ করে দিলাম, যেগুলো ভিভিআই লেখা আছে ওগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফার্স্ট চয়েস ভালো করে দেখবে। আর যেগুলো লেখা নেই এগুলো সেকেন্ড চয়েস, কিন্তু এখান থেকেও কিছু কিছু প্রশ্ন আসবে, তো ভালো করে এইগুলো তোমরা খেয়াল করো। এইবারে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্নের মধ্যে কী কী আমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হবে সেগুলো একবার দেখে নেব। দেখো 5 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম আছে, প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন আছে, দিল্লি সুলতানি পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি, তারপরে এটা দেখো। 3 নম্বর প্রশ্ন আছে, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝায়, তারপরে এই প্রশ্নটি দেখো। 4 দাগে খানুয়ার যুদ্ধে গুরুত্ব কী ছিল, তারপরে এটা তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা দেখো। 5 দাগে তালিকটার যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। 6 দাগে প্রশ্ন আছে, নূরজাহান চক্র সম্পর্কে টিকা লেখো। তারপরে দেখো তোমাদের শিবাজির অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 8 দাগে সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনে কী ধারণা ছিল। 9 দাগে প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 10 দাগে আছে টিকা আবুল ফজল সম্পর্কে টিকা লিখতে বলা হচ্ছে। তো পরপর যে প্রশ্নগুলো এখানে বলছি সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো তোমাদের জন্য এইভাবে সাজিয়ে কিন্তু পরপর রাখা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু যেভাবে পরপর দেওয়া হলো কোনটা বাদ দেবে না, খুব এগুলো টপ কোশ্চেন ধরা হয়ে থাকে, সেই জন্য এইগুলোকে আগে তোমার জন্য সাজিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থের জন্য, যাতে তোমরা বুঝতে পারো কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনগুলো ভালো করে করতে হবে। এরপরে এইগুলো হয়ে গেলে এইবার তোমাদের সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন বলছি, সেইগুলোকে দেখো। এইগুলো মোটামুটিভাবেও দেখবে, কারণ এখান থেকে কিছু কিছু প্রশ্ন কিন্তু দিয়ে দেবে। তারপর প্রশ্ন দেখো, তোমাদের দেওয়া আছে, জায়গিরদারি সংকট বলতে কী বোঝো, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। তারপর প্রশ্ন 13 দাগে তোমাদের জন্য, মুঘল যুগে কৃষি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
তারপরে প্রশ্ন আছে আকবর কেন রাজপুত নীতি গ্রহণ করেন? বিজয়নগর রাজ্যে কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 16 দাগে দেওয়া আছে দেখো মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান লেখো। 17 দাগে প্রশ্ন আছে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখো। 18 দাগে প্রশ্ন আছে ঔরঙ্গজেবের সময়কার বিভিন্ন কৃষক বিদ্রোহ সংক্ষেপে পরিচয় দাও। তারপরে আছে তোমাদের দেখো সংস্কার রূপে ফিরোজ শাহ তুগলককে মূল্যায়ন করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে করো, করলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর বাকি তোমাদের শর্ট কোশ্চেন সব দেয়া আছে, যারা এখনও পর্যন্ত দেখোনি বা বাংলার ক্ষেত্রেও তাই, যদি কারো বাংলা থাকে সেক পেপার বা অন্যান্য পেপারগুলো দেওয়া আছে, তোমরা একটু প্লেলিস্ট থেকে দেখে নিও। তো আজকে তাহলে ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং ভালো করে পরীক্ষা দিও।